ক্লজ। ক্লজ কথাটির অর্থ উপবাক্য। কোনো বড় বাক্যের মধ্যে যে ছোট ছোট বাক্য থাকে তাকে বলা হয় ক্লজ। ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দুই নম্বরে সাবঅর্ডিনেট ক্লজ, তিন নম্বরে কোঅর্ডিনেট ক্লজ। এর আগের ক্লাসে এটা আমরা পড়িয়েছি। এই তিনটে ক্লজ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছি। আজকে আমরা করব এই প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে কোনো ভাগ নেই, ভাগটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের। এই সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব। এই নাউন ক্লজ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তোমরা সবাই জানো কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাতে আমরা নাউন ক্লজ ব্যবহার করি। কোনো যে ক্লজে কোনো নামের মতো অর্থ প্রকাশ করে, অর্থাৎ নাউনের মতো অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা বলি নাউন ক্লজ। নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, প্রিপজিশন হিসেবে ব্যবহার করতে পারি, কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, অ্যাপ্রোদিশন হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, নাউন ক্লজে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। কি হিসেবে ব্যবহার করব? সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। নাউন ক্লজ থেকে আমরা কি হিসেবে ব্যবহার করব? সাবজেক্ট, অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। that he is ill is known to all. দেখো সাবজেক্ট that he is ill, এটা একটা সাবজেক্ট ক্লজ, কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু আমরা কি হিসেবে ব্যবহার করেছি? আমরা নাউন হিসেবে ব্যবহার করেছি। সে যে অসুস্থ, এটা একটা নাউনের মতো অর্থ প্রকাশ করছে। সে যে অসুস্থ, এটা একটা নাউনের মতো অর্থ প্রকাশ করছে। এই জন্য এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। তাহলে এটা সাবজেক্ট, এটা একটা নাউন ক্লজের আমরা এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার। দুই নম্বরে অবজেক্ট, অবজেক্ট হিসেবে ব্যবহার করব। অবজেক্ট, অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব। অবজেক্ট হিসেবে আমরা কিভাবে ব্যবহার করব? আমি জানি লোকটি সৎ। আমি জানি ইংরেজি কি? আই নো, মানে আমি জানি that the man is honest. এটা আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। আমরা কি হিসেবে ব্যবহার করলাম? অবজেক্ট হিসেবে। সাবজেক্ট কি? আমি, যে কাজ করে সে হয় সাবজেক্ট, নোটা আছে ভার্ব, জানি। আর কি জানি? কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? কি জানি? that the man is honest, এইটা জানি। তাহলে এটা কর্ম, অবজেক্ট, এটা একটা নাউন, অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার আমরা প্রিপজিশন হিসেবে ব্যবহার করব। কি করব? প্রিপজিশন। একটা প্রিপজিশন হিসেবে ব্যবহার করি। তিন নম্বরে আমরা প্রিপজিশন হিসেবে ব্যবহার করি। প্রিপজিশন অবজেক্ট প্রিপজিশন হিসেবে ব্যবহার করি। আমি জানি না সে কি বলবে, ইংলিশে কি হবে? I don't know, I don't know, I don't know of what he will say. এখানে দেখো একটা অফ এসছে, এই জন্য আমরা এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহার করেছি। এবার আমরা কি করে করব? কমপ্লিমেন্ট
করব। অবজেক্ট আর কমপ্লিমেন্ট কিন্তু আলাদা। এটাই আমি চেয়েছিলাম, এটা সেটাই যেটা আমি চেয়েছিলাম। দিস ইজ হোয়াট, এটা হচ্ছে কি বলে, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। দিস ইজ হোয়াট, this is what we expected, we expected, we expected. This is what, এই যে this is what, এই this is what, এটাই we expected না, আমরা আশা করছিলাম। এটা একটা কমপ্লিমেন্ট। এটা কি কমপ্লিমেন্ট? এই হটটাই হচ্ছে আশা করা, এই দুটো যখন মিলে যাবে সেটা কমপ্লিমেন্ট হয়। যদি বলা হয় সে একজন শিক্ষক, হি ইজ এ টিচার, হি ইজ এ, কি মানে সে শিক্ষক, সে, তাহলে এই হিটা সাবজেক্ট আর টিচারটা ওটা অবজেক্ট না, ওটা কি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আর সাবজেক্ট কখনো এক হয় না। আর দিস ইজ হোয়াট, এটাই যেটা আমরা চেয়েছিলাম, দুটো কিন্তু একই জিনিস, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। 5 নম্বরে কি আছে, অ্যাপোজিশন রূপে। এটা একটা গুজব, অ্যাপোজিশন রূপে, অ্যাপোজিশন রূপে, অ্যাপোজিশন রূপে, এটা একটা গুজব। ইট ইজ রিউমার, রিউমার মানে কি গুজব, রিউমার that he has died, সে মারা গিয়েছে। এটা একটা গুজব, সে মারা গিয়েছে। এই যে ইট ইজ গ্রাম, ইজ ইট, এটা একটা প্রোনাউন, এই প্রোনাউনটা উল্লেখ করা হচ্ছে, এটা হচ্ছে অ্যাপোজিশন। এটা আজকের এই ক্লাসটি ক্লজের পার্ট 2 সমাপ্ত হলো। কারণ ক্লজ একটি অনেক বড় চ্যাপ্টার, সেই জন্য ছোট ছোট পাঠ করে করতে হবে। এটা অত্যন্ত ডিফিকাল্ট একটা চ্যাপ্টার।